BA6493 6493, তার বিয়ে নাম্বার, SM মাহবুবুল মুরাদ, কোর্স অফিসার। এবং আমি ময়ূরাক্ষী সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি বলে আমার হাজবেন্ডকে মে মাসের 16 তারিখে FDCM করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নেশা থেকে সে 200 কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে 25 মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই, কিন্তু কোনো কাজে আমি করতে পারি না। তখন আমাদের সবাই মিলে ওনাদের পা হাত পা জড়ায় ধরে আমি থাকার চেষ্টা করি, তারা আমার করোনা করে। সেখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই। আমাকে 25 তারিখে আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগেরিয়া, তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো। আমি স্বপ্নচূড়া 2 এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি। তারপরে তারা আমাকে দিয়ে এখানে রাখার কিছুদিনের মধ্যে আমার সাথে আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই কাউকে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলাচ্ছিস। বলতে পারিনি কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই, আমার বাবা মরে গেছে। আমি করতে বাধ্য হয়েছি, তবে আমাকে ভয় দেখানো হয়েছে। আমার মেয়ে ছোট বাচ্চাকে কার কাছে দেবে, কেউ তো নাই। আমাকে জোরপূর্বক আমাকে ভয় পেতে দেখে কনভিন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে। তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে। পরের দিনে 11 জন সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রী আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই, কোনো কিছু করে না। যখন বলে আপনি না আমার গার্জেন, আপনি না আমার ব্যবস্থা করবেন, এরপরে জানাজানি হয়। আমি যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট, তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালাকের কাগজ রেডি করতে হবে। তার চাকরি সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আনার ব্যবস্থা করে দিয়ে সে ওইটা চাকরি নিয়ে কি করছে আমি জানি না। এরপর বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না। তার বোন, তার 2 বোন, তার ওয়াইফ এবং সে সহায়তা করে আমার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলাই দেবো। এটা বলতে পারিনি, কারো কাছে বলতে পারি। সে হয়েছে প্রমাণিত হয়েছে যে আমি প্রেগনেন্ট ছিলাম 6 উইকসে। আমাকে অমানসিক নির্যাতন করতে বসে আমাকে দেখেন মেরে এইখানে মাথা কুপারে ফেলে দিয়েছে। যখন তার কথা লাজে হয়নি আমাকে গলার টেনে ধরছে, আমার মেয়েকে লাথি মারছে এবং বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, এখান থেকে 2 মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দিব। কালকে আমি আর্মির ভিতরে চালানোর চেষ্টা করছি, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি আমি পাইনি, কোনো কিচ্ছু পাইনি। কালকে আমি আর্মিতে রিপোর্ট করতে যেতে চাচ্ছি, জানি না আমি ফিরে আসবো কিনা, কোনো কিছু হবে কিনা। আমি সবার কাছে আমি আবেদন করেছি, আমি কিছু করতে পারিনি। আমার বাসায় খাবার নাই, আমি না খেয়ে মরে যাচ্ছি সামাজিক ভাবে। আমার চাকরি বাকরি নেই, আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না। আমি কিভাবে থাকবো আমি জানি না। তার সাথে সে বলছে আমার তার DGFI লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে কেউ আটকাতে পারবে না, তাকে কোনো কিছু শাস্তি দিতে পারবে না। আমি কাউকে ভরসা করতে পারতেছি না। আমি শুধু আমার বাচ্চাটা যদি বড় হয়ে যায়, আমার বাচ্চাটা আপনারা দেখে দেখেন। এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে আমার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী দায়ী। আমার এই আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল, উনি 36 লং দায়িত্বে আছে, সার্ভিং অফিসার। আজকে আমার বিয়ে করে বিয়ের অধিকারে বইয়ের মর্যাদা আমার দেয় নাই, উল্টো মারধর করে আমাকে কিছু বলছে। আমার জীবনে কেন আপনি এটা করলেন? অনেক মেয়ে তো ছিল এবং তার স্বীকারোক্তি আছে, সে আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে, তার সাথে আমি ভালো আচরণ করে দেখি, কিন্তু তাতে কোনো কিছু হয়নি। তার ওয়াইফ সবকিছু জানে, সবকিছু বোঝে, তারা সবাই মিলে করছে। যখন বিয়ে করছে তখন বলছে আমি জানতাম না। পরবর্তীতে যে দেখি তার সবকিছু আছে। বলতে পারেন আপনি জানতেন না কেন? আমি জানার চেষ্টা করিনি, কারণ আমি এত কিছু আমার স্বামী নিয়ে, আমার বাবা মা মরে যায়নি, আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, আমি কিচ্ছু জানতাম না।
আমারে বাঁচান, আপনারা জাস্টিস চাই। আমি আপনাদের সবার কাছে আজকে আমার বড় ব্রিগেডিয়ার জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা, তার আজকে এত পাওয়ার, নাহলে আমার কি হবে আমি জানি না। শুধু আমার মেয়েটা বাঁচান, আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ। ইলিয়াস ভাই, আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা একটু দেখে দেখেন আমি সঠিক বা ভুল। আমার যদি কিছু গুম করে, কালকে যদি কিছু হয়ে যায়, আমি কিছু জানি। ইলিয়াস ভাই, আপনি দেখে দেখেন। আর মিলে আপনাকে লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা শুধু একটু দেখে রাখেন। আমি জানি না কতটুকু বিচার সাথে আমি পাবো, আমি মরে যেতে পারি। আমাকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে, যেমন আসামিদের উনি যেভাবে বসে মনে মনে দেখে রেখেন আমার বাচ্চাটা। আপনাকে সার্কুল আবেদন। ইলিয়াস ভাই, আপনারা জানেন। দেখলেন, এটা জাস্ট একটা ট্রেলার। মূল ঘটনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। যার কান্না শুনলেন তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, এর নাম হচ্ছে আশা। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগের বর্তমান যেই সেনা প্রধান আছে, সেনা লীগের প্রধান ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন, গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি। এই ব্যক্তি যেই কাজ করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা। সবচেয়ে জঘন্য কোনো সংগঠন, কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না। 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে, সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে, এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না। বিষয় হচ্ছে মেজর মুরাদ 25শে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করে নাই, তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিশাল বড় সংগঠনের সংস্থা, এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে, এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে। সামষ্টিকভাবে এই উল্টো নিয়েছিল ক্রিমিনালরা, যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল। সেই লোকগুলো সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল, এবং এই আশরাফুজ্জামান আশা তিনি একজন। মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে। আবারও বলছি, মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন। কিভাবে ধর্ষণ করেছেন? গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয়। প্রেক্ষাপটটা, মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি, তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা। তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন। ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলখানায় গিয়েছেন। এই যে মামলাটা হলো, জেলখানায় গেলে আমরা কিছু হদিস নাই। মেজর জিয়া, যিনি প্রচন্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার, খবর নাই কোথায় আছেন। এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন। আমি নিজে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি, কোনো খবর নাই। মনে হয় যেন তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই, এরকম একটা ভাব নিয়ে ওই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলখানায় পাঠানোর পরে হাজবেন্ড জেলে যায়, যাওয়ার অবস্থা খুব খারাপ। তাকে থ্রেট করা হয়, আলটিমেটাম দেওয়া হয় যে 25 দিনের মধ্যে আপনাকে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে, কি করবে? একজন আসেন তার কাছে, একজন মানে ত্রাণকর্তা হয়ে, যে তোমার কিচ্ছু হবে না, তুমি আমার এলাকার বোন, তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ হতে পারবে না, সরাতে পারবে না। তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা। এসে বলার পরে তিনি আশ্বস্ত হলে গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানায় দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নানান ধরনের সুযোগ সুবিধা, ভাই হিসাবে এসছেন বোনের কাছে। রাতে তার বাড়িতে এসেছেন, কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন, কি নিয়ে আছেন, কিভাবে থাকছেন দিয়ে এসছেন। বাজার টাজার করেছে। ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে, খাওয়া দাওয়া করছে কিনা, কুরবানির মাংস টাংস খেলো কিনা, হয়েছে কিনা, বাসায় বোন ঠিক আছো কিনা। হ্যাঁ জি ভাই ঠিক আছি, দাও খাবার দাও, কি রান্না করছো দেখি। খেতে বসছে, খেতে বসে দিয়েছে। তারপরে কোথায় থাকো, কোথাও, আমার বোনটা কই থাকে, ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা। ঘরের ভিতরে ঢুকেছে, মেহমান ঢুকেছে, ভাই বোনও ঢুকেছে, এই তো এই রুম আমার বাড়ি, এই আর কি। হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সবকিছু খুলে ফেলে, এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে, মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে। যখন এসে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায়। পাঞ্জাবি পরে এসেছিলেন। তো আসার পরে, এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখেন, সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন।
পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন, আমাকে মাপ করে দাও, আমি কান্না করছি, আমার লেগেছে আমাকে শয়তান ধরেছিল, ধরে তারপর এটা করিয়েছে, আমি এটার জন্য মাপ চাই, এখন এটার আমি তুলছি। এর মাঝখানে ওই মহিলা ধর্ষণের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন, সেনাপ্রধানকে জানাবেন, বাইরে যাওয়ার সেই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়েছেন। পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না। তো তিনি যখন বললেন যে দেখো তোমার স্বামী তো আসলে যে মামলা হয়েছে, উনি তো বেশ বাচ্চা নিয়ে আছো, আমার স্ত্রী নাই এবং আমার স্ত্রীও মারা গিয়েছেন। তাকে আস্তে আস্তে বুঝাইতে তারপরে তাকে রাজি করে তো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে ভোগ করতে হঠাৎ করে কয়েকদিন পরে, মানে সপ্তাহ দেড়েক পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে।